আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আজকে আমরা শাবান মাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনব। এই শাবান মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। এ ব্যাপারে সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, হাদিস নাম্বার 2611। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করতেছেন, ওমা রাওয়াইতু ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইল্লা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে পরিপূর্ণ পুরা মাস রোজা রাখতেন। ওমা রাওয়াইতুহু ফি শাহরিন আকসার মিনহু সিয়ামান ফি শাবান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের পরে বাকি যে 11টা মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন এই শাবান মাসের মধ্যে। এবং সহিহ তারিখের বর্ণনায় আসছে, হাদিস নাম্বার 1022। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করতেছেন। তিনি বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, লাম আরাকা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। ও আল্লাহর নবী, রমজানের পরে বাকি যে 11টা মাস আছে, এই 11 মাসের মধ্যে আমি দেখি আপনি এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখেন। এর কারণটা কি? কেন আপনি এই শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বলেন, যালিকা শাহরুন। ও উসামা ইবনে যায়েদ, এই শাবান মাসটা হলো এমন একটা মাস, ইয়াগফুলুন নাস আনহু, মানুষ এই মাসে বেশি গাফেল থাকে, অলস থাকে। বাইনা রজব ওয়া রমাদান, শাবান মাসটা হলো রজব এবং এই রমজান মাসের মাঝখানের একটা মাস। রজব মাসটা সম্মানী হওয়ার কারণে মানুষ রজব মাসে ইবাদত করে। আর শাবান মাসের পরে যে রমজান মাস আছে, এই রমজান মাসটা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে মানুষ রমজান মাসেও ইবাদত করে। এই মাসটা মাঝখানে পড়ে যাওয়ার কারণে মানুষ একটু গাফেল থাকে, ইবাদত কম করে। এবং আল্লাহ নবী বলেন, হুয়া শাহরুন, যে শাবান মাসটা এমন একটা মাস, তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এই মাসে বান্দার আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেওয়া হয়, আল্লাহ তাআলাকে শোনানো হয়। ও হিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইবুন, আর আমি নবী চাই আমার আমলগুলোকে আল্লাহর কাছে পেশ করা হোক এমন অবস্থায়, যেই অবস্থায় আমি নবী রোজা রাখি। তাহলে আমরা এই দুই হাদিস দ্বারা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এই রমজান মাস পরে বাকি যে 11টা মাস আছে, এই 11 মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এবং এ ব্যাপারে আরেকটি বর্ণনা আসে মুসনাদে আহমদের, হাদিস নাম্বার 25101। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা ইয়াসুমু শাহবান ইল্লা কলিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের বেশিরভাগ দিনগুলোতেই রোজা রাখতেন, অল্প কিছুদিন শুধু রোজা রাখতেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনি এই হাদিস দ্বারা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এ ব্যাপারে আবু দাউদ শরীফে আরেকটি বর্ণনা আসছে, হাদিস নাম্বার 2449। কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুরুনা আন নাসুমাল বিদ সালাসা আশারাতা ওয়া আরবা আশারাতা ওয়া খামসা আশারাতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3 দিন রোজা রাখতেন। তাহলে আমি আপনি যদি এই শাবান মাসের মধ্যে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখি, তাহলে এটা আইয়ামে বিজয় রোজাও হবে এবং শাবান মাসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোজা রাখতেন, এই রোজা রাখার সুন্নতটাও আদায় হবে। তাহলে সম্মানিত উপস্থিতি, আপনার আমার জন্য করণীয় হলো এই শাবান মাসের মধ্যে আমি আপনি যত বেশি পারি নফল রোজা রাখবো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আদায় হবে। এবং রমজানের পরে এবং শাবান মাসের পরে যে রমজান মাস আসতেছে, আমি আপনি যদি শাবান মাসের মধ্যে রোজা রাখি, তাহলে রমজান মাসের রোজার এটা একটা অনুশীলন হয়, প্র্যাকটিস হয়, যাতে করে রমজান মাস রোজা রাখলে আপনার আমার জন্য কোনো কষ্ট না হয়, সহজে যেন আমি আপনি রমজান মাসের রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা এই মাসে সকলকে আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার জন্য তৌফিক দান করুন।